নানা রঙের বিভিন্ন কাপড়ের ছোট ছোট টুকরো দিয়ে বানানো হচ্ছে পাপোশ। হাতের দক্ষতায় অনবরত চলছে পাপোশ বানানোর কাজ। প্রতিদিন ছোট এই কারখানা থেকে তৈরি হয় প্রায় 500 পাপোশ। প্রতিদিন পার ডে মনে করেন 500-র উপরে হয় মাল। অব্যবহৃত টুকরো কাপড় দিয়েই তৈরি হচ্ছে ঘরে ব্যবহার করার জন্য বাহারি নকশা ও রং বেরঙের সুন্দর সুন্দর পাপোশ কার্পেট সহ ঘরের মেঝেতে ব্যবহারের নানা উপকরণ। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকার তাহের আলী এক যুগ আগে উত্তরবঙ্গ থেকে এক লোক এসে এলাকায় পাপোশ তৈরির কাজ শুরু করেন। তার থেকেই পাপোশ বানানো শেখেন তিনি। রংপুরের এক লোক আগে মনে করেন আমার এই এলাকায় আনতাম, ওর বাড়ি হইলো নুরবেল, ওর বাড়ি আসল রংপুর। মনে করেন না 3-4 মাস তৈরি মনে করেন ফালাই দিয়ে গেছাল না। তারপরে মনে করেন আমি এটা পরিকল্পনা নইয়া আমার নগে আরেকজন পার্টনার আছে, ওই পার্টনার হিসাবে মনে করেন ব্যবসাটা আমি তৈরি পোশাক শিল্প ও কারখানার পরিত্যক্ত ছুটের কাপড় দিয়ে পাপোশ তৈরি করে সুদিন ফিরেছে ষাটোর্ধ্ব তাহের আলীর। সাপাহার হতে সুতা ও গাজীপুরের বিভিন্ন কারখানা থেকে প্রথমে ঝুট কেনেন, পরে সেটি বাছাই করে আলাদা করা হয়। সুতোগুলো বড় চরকায় নির্দিষ্ট মাপে জমানো হয়। আমার মনে করেন 1000 হইলো কিংবা 2000 হইলো 1500 হইলো মনে করেন আমি দিয়া মনে করেন টাকা নিয়ে আইব। গাজীপুরের এই কারখানায় 3 প্রকারের পাপোশ তৈরি হয়। 34 টাকা থেকে শুরু করে 50 টাকায় বিক্রি হয় এক একটি পাপোশ। মাল মনে করেন একটা আছে 40 টাকা, এটা আছে 44 টাকা, এটা আছে মনে করেন 30 টাকা।